আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। প্রিয় মানুষগুলো ছেড়ে আবারও যাচ্ছি ঢাকায়। গ্রামে আসার পর একেবারে ঢাকা যাওয়ার কথা ভুলেই গেছি। কিছুতেই যেতে ইচ্ছে করছে না, তবুও কিছু করার নেই, যেতে তো হবেই। আর এই তো দেখুন, আমি যাব দেখে আমার ভাই গাছ থেকে আম পেড়ে দিচ্ছে। এটা হচ্ছে কাঁচা মিঠা আম, খুব ভালো লাগে। তো আমার এই গাছের আমটা খুবই পছন্দ, তো তার জন্য বেশি করে আম পেড়ে দিল। আর এই তো আমার বাবা আমাদের জন্য ভ্যান এনেছে স্ট্যান্ডে যাওয়ার জন্য। তো সেই স্ট্যান্ডে যাব আমরা, তার জন্য সবাই ভ্যানে উঠে পড়। এই তো গাইস, বাড়ি থেকে চলে যাচ্ছি। তবে বাড়ির জন্য অনেক মায়া লাগে, তবুও কিছু করার নেই, ঢাকায় তো যেতেই হবে। কিন্তু দেখুন, মেয়ে মানুষের কি ভাগ্য, তাই না? যেই বাড়িতে বেড়ে ওঠা, সেই বাড়ি ছেড়ে একদিন চলে যেতে হয় অন্য এক অচেনা জায়গায়। আর এখন সেই জায়গায় কত আপন, তাই না? আপনই হয়ে গেল পর, আর পরই হয়ে গেল আপন। এটাই মানুষের জীবন। আর আমরা যে ভ্যান গাড়িটা দিয়ে যাচ্ছি, সেটা আমাদের এলাকায় অনেক জনপ্রিয়। এই ভ্যান গাড়িতে উঠলে অনেক ভালো লাগে, খোলামেলা অনেক বাতাস। এনা সানিহা তো এই ভ্যান গাড়িতে খুব পছন্দ করে। দেখুন সানিহা কতটা খুশি। আমরা এখন সিএনজি স্ট্যান্ডে এসে পড়েছি, আর সিএনজিতে উঠে চলে যাব বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ড থেকে বাসে উঠেই ঢাকায় আসতে হবে। আর এই তো আমরা এখন বাসে উঠে গেছি। আর দেখুন সানিহা তো অনেক খুশি। বাস দিয়ে যাওয়ার সময় যতগুলো জিনিসই দেখবে, সে শুধু বারবার বলবে আম্মু এটা দেখো, ওইটা দেখো। তাছাড়াও হাজারো প্রশ্ন করে আমাদেরকে। তো বাচ্চারা তো এমনই হয়, তাই না? নতুন কিছু দেখলে অনেক অনেক প্রশ্ন তাদের মধ্যে ঘুরপাক খায়, আর সেটাই জানার জন্য চেষ্টা করে। এই তো আপনাদের ভাই আমাদের পাশাপাশি ছিটেই বসেছে। আর সানিহা তো একবার ওর বাবার কাছে যেয়ে বসছে, আর একবার আমাদের কাছে এসে বসছে। তো আর আমরা যখন বাড়ি থেকে বের হয়েছিলাম, দিনটা কিন্তু অনেক ভালো ছিল, আকাশটা পরিষ্কার ছিল। আর দেখুন বাসে উঠতে না উঠতেই অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা সব জানলাগুলো লাগিয়ে রেখেছি, বৃষ্টির পানি আসছে। আর এই দিকে দেখুন এনামনি অল্প সময়ের মধ্যে গাড়িতে ঘুমিয়ে নিয়েছে, আর সানিহা তো অনেক খুশি। তবে যাই হোক, বাসে উঠলে আমার আবার তেমনটা ভালো লাগে না, খুবই খারাপ লাগে। আর এদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু বাস থেকে অনেক ভালো লাগে। আমি শুধু বাহিরেই তাকিয়ে আছি। আর এখন দেখি বাসের বোধহয় তেল শেষ হয়ে গেছে, তারা তেল ভরছে। আর সানিহা তো তার বাবার কাছে গিয়ে ঘুমিয়েই গেছে। তো আপনাদের ভাইয়া তাকে কুলে করে নিয়ে রেখেছে। আর এই তো বাসে তেল ভরা শেষ, এখন আমাদের গাড়িটা আবার চলে যাবে ঢাকার দিকে। তো এই তো দেখুন আমরা বাস থেকে নেমে পড়েছি। তো আমরা এসে পড়েছি আমাদের গন্তব্যস্থানে। তো এখান থেকেও আবার অটোতে উঠতে হয়, তো আমরা একটা অটো নিলাম। আর এই অটো দিয়েই আমরা এখন আমাদের বাসায় চলে যেতে পারবো। তো এদিক ওদিক তাকিয়ে দেখছে এনা সানিহা যে আমরা তো প্রায় বাসায় চলে এসে পড়েছি। কয়েকটা দিন গ্রামে শান্তিতে কাটিয়ে আসার পরে বাসায় কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না, খুবই খারাপ লাগে। বারবার শুধু গ্রামের সবার কথা মনে পড়ে। এই তো গাইস, আমরা বাসায় চলে এসে পড়েছি। অবশ্য গ্রাম থেকে আমাদের বাসায় আসতে কিন্তু প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। তো গাইস, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না, আর একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।